So today we will learn the how to make the negative sentence. So negative sentence mean কি নাবাচক শব্দ। তো আমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে বানাই? ইন জেনারেলি কি হয় দেখো, আমরা হেল্পিং ভার্ব বুঝি তো। হেল্পিং ভার্ব কারা দেখো। সো বি ভার্ব বি ভার্ব কি আছে? এম ইজ, এম ইজ, আর তাদের পাশে কি আছে? ওয়াজ এন্ড ওয়ার। ওকে, হ্যাভ ভার্ব কি আছে? have, has and had. Okay, so all modal verb. Modal verb কারা আছে? Modal verb like shall, will, should. Okay, need, may, might. So all type of modal verb. Okay, and তো আমি কি বললাম দেখো, have verb, be verb and all modal verb যদি সাবজেক্টের পরে আমরা দেখি কি করব, জাস্ট এই সমস্ত হেল্পিং ভার্বের পরে আমরা নট বসিয়ে কি করব, নেগেটিভ করব। So if there is the helping verb in the sentence, then we put the not after helping verb. If there is not helping verb, যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে কি করব আমরা? সাপোজ দেখো, স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডেফিনাইট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডেফিনাইট। So present indefinite, is there any helping verb in this structure? আছে কি? নেই তো, তাহলে নেগেটিভ কি আমরা করতে পারবো না? এখানে যেমন আমি যদি বলি আমি ক্রিকেট খেলি, তো আই প্লে ক্রিকেট, তাই তো। তো আমি ক্রিকেট খেলি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে আমাদের কি টার্গেট নেগেটিভ করতে হবে। তো আমি কি বললাম যে এর আগে লিখে দিলাম যে have verb, have has had, be verb, am is are, was were and all type of modal verb, shall, should, will, would, may, might, can, could, okay, need। এই সমস্ত verb যদি থাকে তাহলে এদের পরে কি দেব? not দিয়ে আমরা ডাইরেক্ট নেগেটিভ সেন্টেন্স করতে পারি। আর যদি না থাকে তাহলে আমরা কি করব, হেল্পিং ভার্ব হিসেবে আমাদের কি আনতে হবে? ডু ভার্ব আনতে হবে। কি বললাম? ডু ভার্ব। এবং ডুটা কখনো কখনো কি হয়ে যায়? ডাজ হয়ে যায়। এটা প্রেজেন্ট টেন্সের জন্য, আর পাস্ট টেন্সের জন্য আমরা ডিড ব্যবহার করব। ওকে, সাবজেক্টের পরে আমরা ডু অথবা ডাজ অর ডিড, এটা পাস্ট টেন্সে, এটা এই দুটো প্রেজেন্ট টেন্সে দিয়ে আমরা নট ব্যবহার করব। ওকে, তো এইটুকুই আমরা যদি জানি তাহলে দেখো কতটা ইজি ব্যাপার সেন্টেন্স বানাতে, নেগেটিভ সেন্টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনাইটে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে চাই তাহলে আমাদের কি ফলো করতে হবে? দেখো, আই প্লে ক্রিকেট, এই সেন্টেন্সে সাবজেক্টের পরে ডাইরেক্ট কি আছে? মেন ভার্ব আছে। ইজ দ্যার এনি হেল্পিং ভার্ব? কোনো অ্যামিজার আছে, ওয়াজার আছে, কোনো হ্যাভ হ্যাজ আছে, ক্যান, কুড, মে, মাইট কিছু আছে? তাহলে কি আনতে হবে? এখানে ডু আনতে হবে। ডু এনে আমাদের নট পুট করতে হবে। কি হবে? তো ডু নট এর কন্ট্রাকশন আমরা কি জানি? ডোন্ট। তো এখানে আমরা দ্যাট মিন প্রেজেন্ট ডেফিনাইটের নেগেটিভ স্ট্রাকচার কি হলো? সাবজেক্টের পরে আমরা ডু দিচ্ছি, ডু নট, অথবা ডু নটটা ডাজ নট কখনো হয়ে যায় সাবজেক্ট ওয়াইজ, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এটা বললাম যদি এক সিঙ্গেল হয়, ওকে, আই বাদে, তাহলে এটা আমরা ডুটাকে আমরা ডাজ করে দেব, দেন আমরা নট করে দিচ্ছি, ডাজন্ট করে। ওকে, দেন ভি অন তো আছে, দেন অবজেক্ট তো আছে। ওকে, এখন এই যে স্ট্রাকচারটা শিখলাম আমরা, ওকে, এই যে স্ট্রাকচার শিখলাম আমরা, এই স্ট্রাকচার থেকে আমরা কি করব? নেগেটিভ সেন্টেন্স বানাবো।
তো সাবজেক্টের পরে আমরা কি করব? সাবজেক্টের পরে আমরা ডু নট অর ডাজ নট। যদি বলি আমি স্কুলে যাই না, আমি যাই না, আমি স্কুলে যাই না, সো আই এর পরে কি হবে? ডু নট অর ডাজ নট হবে? ডু নট হবে। সো আই ডোন্ট গো, আমি যাই না। আমি খাই না, আই ডোন্ট ইট। আমি খেলি না, আই ডোন্ট প্লে। ওকে, আমি কথা বলি না, আই ডোন্ট স্পিক। ওকে, তো এইটুকুই আমরা ছোট ছোট সেন্টেন্স থেকে আমরা শিখবো নেগেটিভ। গ্রাজুয়ালি আমরা কিন্তু বড় বড় সেন্টেন্স আমরা বানাবো। ওকে, যদি আমরা বলতে চাই যে আমি ক্রিকেট খেলি না, আমি ফুটবল খেলি না। ওকে, আমি যদি বলি ক্রিকেট খেলি না, ফুটবল খেলি না, বা আমি স্কুলে যাই না, ওকে, তো সেক্ষেত্রে কি হবে? অবজেক্ট দিয়ে যদি আমরা বলতে চাই, আমি এটা আমরা বলবো যে আমি ফুটবল খেলি না, কি হবে? I do not, that is don't, প্লে দিলাম দিয়ে ফুটবল করলাম। এটা কমপ্লিট একটা সেন্টেন্স অবজেক্ট দিয়ে বললাম। ওকে, নেক্সট যদি বলি আমরা আমি সকালে করে বই পড়ি না, কি হবে? I don't study, that means do not study in the morning. আমি সকালে করে চা খাই না, have tea in the morning. ওকে, সো আমরা তাহলে নেগেটিভ সেন্টেন্স শিখলাম। এটা কোন টেন্সে? আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট। যদি কন্টিনিউয়াস যদি আমরা নেগেটিভ করতে চাই, কন্টিনিউয়াস স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস am, is, are, V1 প্লাস ing। ওকে, এর অবজেক্ট ছিল তো V1 না, V4 কম্বিনেশন। বি এই ভার্ব প্লাস আইএনজি কেই বলা হয় V4। কি বললাম? ভার্ব V1 প্লাস আইএনজি কে বলা হয় V4, দ্যাট ইজ কোনো ভার্বের গায়ে আইএনজি যোগ করলেই আমরা V4 বলি। ঠিক আছে, তো কি বললাম? এখানে হেল্পিং ভার্ব আছে তো, অ্যামিজে। তাহলে এদের পরে আমরা যদি নট বসিয়ে দিই তাহলে নেগেটিভ করা যায় তো। যদি বলি আমি ফুটবল খেলছি না, আই এম নট প্লেইং ফুটবল, কি হবে? আই নট প্লেইং, এই যে প্লে সাথে আইএনজি যোগ, দ্যাট ইজ দ্য V4। ওকে, প্লেইং ফুটবল, আই এম নট প্লেইং ফুটবল।